আমি পুজোর সময় যখন পার্লারে যাই। কি গো, আমি একটু পার্লার যাচ্ছি। কখন ফিরবে? বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো, শুধু ভ্রুটাই তো প্লাক করাবো। ঠিক আছে যাও। না বলছি কিছু টাকা পয়সা দিলে ভালো হতো। কত দিতে হবে? বেশি লাগবে না, ভ্রুটাই তো প্লাক করাবো, 100-200 টাকা দিলেই হয়ে যাবে। ঠিক আছে নিয়ে নাও, নিয়ে যাও। ঠিক আছে। বাবা এত ভিড়, কি গো কত টাইম লাগবে? এত ভিড়? আরে আরে আসুন ম্যাডাম, আসুন বসুন, বেশিক্ষণ টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। এই তো এই কটা জন আছে, বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে বসছি। উফ কতক্ষণ হয়ে গেল, আমাকে একটু ছেড়ে দাও না, বাড়িতে বাচ্চা রেখে এসছি, বুঝতে পারছো তো, সে কাঁদবে। আরে আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমরা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। করার হলে করাও, নাহলে যাও এখান থেকে। যত সব কোথা থেকে চলে আসে কে জানে। আরে ম্যাডাম বাদ দিন, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, বসুন বসুন। আমি তো শুধু ভ্রুটাই প্লাগ করবো, ভ্রুটা আমরা প্লাগ করে তারপরে তুমি যা খুশি করো। নিজেরা এখানে 3-4 ঘন্টা ধরে ফেসিয়াল স্পা কত কিছু করাচ্ছে, আর এখানে আমি শুধু ভ্রুটা প্লাগ করাবো সেটাও করাতে দিচ্ছে না। সত্যি মাইরি আজব তো, ফেসিয়াল করিয়ে নিজেদেরকে একবারে বিশ্ব সুন্দরী মনে করছে যত সব। হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, এবার আমারটা করে দাও। আচ্ছা আচ্ছা একটু করে দাও, হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দাও। ঠিকই আছে, এই উপরটা দেখো, উপরটা একটু আর একটু হবে মনে হয়, এখানটা এখানটা দেখো দেখো দেখো, এখানটাও হবে মনে হয় একটু দেখো। হ্যাঁ এখানটা এখানটা, হ্যাঁ। উফ এটা তো একটু বেশি সরু হয়ে গেল, আর এটা একটু করে দাও, এটা সরু লাগছে, এটা মোটা লাগছে, এটা এটা একটু করে দাও। উফ এদিকেরটা মনে হচ্ছে আর একটু হবে, তুমি ভালো করে দেখে করে দাও না, একটু হচ্ছে না, এখানটা এখানটা করে দাও। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কত হলো গো? আরে ম্যাডাম বেশি টাকা হয়নি, কিন্তু আপনার এই চুলগুলো দেখুন না, প্রচুর দুমুখো হয়ে গেছে। পুজোর সময় আপনি এই চুলটা নিয়ে ঘুরবেন, চুলটা যদি আপনি একটু শেপ করে কাটিয়ে নেন তাহলে খুব সুন্দর চুলটা লাগবে। আর পুজোয় চুলটা খুলে গেলে যা লাগবে না, চুলটা জাস্ট অসাধারণ লাগবে। আর আপনার চুলের এত গোজ, চুলটা যদি একটু ছেটে নেন বা একটু কেটে নেন নিচটা, দুমুখো চুলগুলো, তাহলে আপনি পুজোয় বেরোলে সবাই আপনার চুলের দিকেই তাকিয়ে থাকবে। চুলটা আমার, হ্যাঁ চুলটা তো প্রচুর দুমকো হয়ে গেছে, কাটিয়ে নেবো বলছো? আরে ম্যাডাম এত কি ভাবছেন, কাটিয়ে নিন না একটু। ঠিক আছে দেখে শুনে কেটো, বেশি কেটো না, একটুখানি কাটলেই হয়ে যাবে, এইটুকু কাটলেই হয়ে যাবে, বেশি কাটতে হবে না। এতটুকু কাটবে, হ্যাঁ এতটুকু, এতটুকু কাটলেই হয়ে যাবে, বেশি কাটবে না। হ্যাঁ এইটুকু কাটলেই হয়ে যাবে, ওইসব আপনি চিন্তা করবেন না, বেশি কাটবো না। আসুন না আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে, কেটে দাও কেটে দাও। আসুন আসুন আসুন, বসুন বসুন, কেটে দিই, বসুন। এই তো এত ছোট করে দিয়েছো, আমি তো বলেছিলাম একটুখানি ছোট করবে, তো অনেকটা ছোট হয়ে গেছে। আমি এইটাই সব থেকে সুন্দর লাগছে, আপনি দেখুন না, সবাইকে জিজ্ঞাসা করেন, খুব ভালো লাগছে দেখতে, আপনাকে এত সুন্দর লাগছে, চুলটা আপনার এত সুন্দর লাগছে, কি বলবো, খুবই সুন্দর লাগছে। দেখুন দেখুন, আপনি সবাইকে জিজ্ঞাসা করুন। ভালো লাগছে বলছো? ভালো তো লাগছে ম্যাডাম, কিন্তু চুলটা স্পা করে নিলে চুলটা এত শাইন দেবে, চুলটা পুরো সিল্কি সিল্কি হয়ে যাবে, আর খুব সুন্দর শাইন দেবে। আর আমার কাছে স্পার বেস্ট ক্রিম আছে, আমি বেস্ট ক্রিম স্পা ইউজ করি, আপনার চুলে কোনো ক্ষতি হবে না, জাস্ট চুলটা সিল্ক অ্যান্ড শাইন দেবে, জাস্ট অসাম, জাস্ট অসাম। স্পা স্পা করলে ভালো লাগবে ম্যাডাম, খুব সুন্দর লাগবে, শাইন দেবে, প্রচুর শাইন দেবে। তাহলে ঠিক আছে, চুলের স্পাটাও একটু করে দাও। ঠিক আছে নাও, এবার বলো কত হয়েছে। সে তো ম্যাডাম ঠিক আছে বলবো, কিন্তু আপনি আপনার মুখটা আয়নায় দেখেছেন? মুখটা এত ট্যান পড়ে গেছে, কি বলবো, আপনার স্কিনের সাথে মুখের কালারটা একদম ম্যাচ করছে না, পুরো কালো হয়ে গেছে, পুরো ট্যান পড়ে ভর্তি হয়ে গেছে। ট্যান পড়ে গেছে? হ্যাঁ ট্যান তো পড়েছে। হ্যাঁ ম্যাডাম ওইটাই তো বলছি, ট্যান পড়ে গেছে, আপনি একটা ভালো দেখে ফেসিয়াল করিয়ে নিন। ফেসিয়াল করালে ভালো লাগবে বলছো? আপনার মুখটা পুরো গ্লেজ চলে আসবে, একটা আলাদাই গ্লেজ। সত্যি মুখটা গ্লেজ দেবে প্রচুর? প্রচুর গ্লেজ দেবে। কি ফেসিয়াল করাতে হবে? আমাদের কাছে অনেক রকম ফেসিয়াল আছে, গোল্ড আছে, পার্ল আছে, সিলভার আছে, যেটা আপনার মন চায় আপনি ওইটাই করান। ঠিক আছে, যেটা সব থেকে বেশি গ্লেজ দেবে সেটা করে দাও, যেন পুজো সবাই আমার দিকেই তাকিয়ে থাকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ফেসিয়ালটাও করে দাও। বলছি আপনি তো অনেকক্ষণ ধরে করাচ্ছেন, ঘরে বাচ্চা রেখে এসছে, আমাকে শুধু ভ্রুটা প্লাক করে দিন। শোনো, ঘরে বাচ্চা আমিও রেখে এসেছি, আমিও অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে করিয়েছি, তুমিও লাইনে দাঁড়িয়ে করো, আগে আমারটা হবে, যদি করাতে হয় করাও, নাহলে ঘর যাও। সেইটাই তো, ফেসিয়ালটা করানোর পর মুখটা কি গ্লেজ দিচ্ছে সত্যি।
সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। তো ঠিক আছে, বলো কত বিল হলো, দিয়ে দিই তোমার বিলটা। ওই তো ম্যাডাম বেশি নয়, 4000 টাকা। আচ্ছা 4000 টাকা? আমি তো ওর কাছ থেকে 200 টাকা এনেছি, আর সারা বছরের জমানো টাকা 800 টাকা, মানে 1000 টাকাই তো আছে আমার কাছে। কি করি এবার? আচ্ছা ফেঁসে গেলাম তো, কি করা যেতে পারে এবার? বলছি 1000 টাকা এখন রেখে দাও, আমি বাড়ি থেকে এত পয়সা নিয়ে আসিনি। আমার বাড়িতে এই তো এখানেই, এই পাশে এই মোড়টাতেই। আমি কালকে আসবো আবার, যখন দিয়ে যাব। এখন 1000 টাকাটাই রাখো। না না ম্যাডাম, আমাদের এখন পুজোর সময় চলছে, পুজোর সময় বাকি রাখা যাবে না, দিয়ে দিলে খুবই ভালো হয় ম্যাডাম, প্লিজ একটু দিয়ে দিন। কিন্তু এখন তো ক্যাশ আনিনি না আমি এত। না 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 ম্যাডাম, ধার ফার বাকি রাখা যাবে না, আপনি পুরো পেমেন্টটাই করুন। হ্যালো, হ্যাঁ বলো। বলছি ফোন পেতে একটা পেমেন্ট করতে হবে, আমি নাম্বারটা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। কত পেমেন্ট করতে হবে? বেশি নয়, অনেক কম। বেশি নয়, অনেক 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 কম টাকা। তাও কত? ওই তো 400 টাকা? না না 400 নয়, ওই তো 4000 টাকা। কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? 4000 টাকা? পাগল টাগল হয়ে গেছো? কোথায় এত বিল করেছো? অবশ্যই পার্লারে গিয়ে এত বিল করে নিয়েছো। তুমিও না সত্যি। বাড়ি এসো, তারপর দেখাচ্ছি মজা।